হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমি চলে এসেছি বোসপুকুর শীতলা মন্দিরে। আর এখানে এসে আপনাদের কিন্তু আমি পুরো প্যান্ডেলটাই ঘুরে দেখাবো। তাহলে চলুন দেরি না করে যাওয়া যাক প্যান্ডেলের ভিতরে। প্যান্ডেলের ভিতর ঢুকতেই আপনারা দেখতে পাবেন অনেক টাকা মাথার উপর ঝুলছে এবং তার সঙ্গে রয়েছে লক্ষ্মীর ঘর। এই পুরো প্যান্ডেলটি কিন্তু লক্ষ্মীর ভাত দিয়ে তৈরি হয়েছে, যেখানে আমরা সঞ্চয় করে রাখি ঘটে। সেই লক্ষ্মীর ঘরটি কিন্তু এত সুন্দর একটা মণ্ডপ তৈরি করেছে। সব প্যান্ডেলে আপনারা দেখতে পারবেন বিভিন্ন রকম ঝাড়, কিন্তু এই প্যান্ডেলের কিন্তু একটু অন্যরকম। সেটা হলো দেখুন মাটির ঝাড়, কি দারুণ। এই ঝাড়ের ভিতর কিন্তু লাইট জ্বলছে এবং সেটি লাইটের আলোতে ভীষণ সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। দেখুন শুধু
মেন প্যান্ডেলের ভিতর ঢুকেও দেখতে পাবেন আরো একটি ঝাড়, খুব বড় এবং খুব সুন্দর চায়ের ভার দিয়ে কিন্তু এই পুরো ঝাড়টাকে তৈরি করেছে। দুটো কিন্তু ঝাড় রয়েছে, এরকম সুন্দর সুন্দর ঝাড় আপনারা কিন্তু দেখতে পারবেন এই প্যান্ডেলে আসলেই। এবার চলুন আমরা মাকে দর্শন করি। আমরা প্যান্ডেলের ভিতরে প্রথমেই দেখলাম অনেক টাকা, কিন্তু আপনারা কিন্তু কেউ ছুতে পারবেন না সেই টাকা। তারপরে আর একটু প্রবেশ করেই আমরা দেখতে পারলাম লক্ষ্মীর ঘর, যেটাতে কিনা আমরা সঞ্চয় করে রাখি টাকা পয়সা। আর মায়ের মেন প্যান্ডেলে আপনারা দেখতে পাবেন, দেখুন ছোট ছোট চায়ের ভার দিয়ে তৈরি করা হয়েছে এই সুন্দর মণ্ডপটি। বন্ধুরা, এখানে এসে কিন্তু আমার পুরো মাথা ঘুরে যাচ্ছে, কারণ দেখো হাজার হাজার লক্ষ্মীর ভান্ডার এখানে রয়েছে। পুরো প্যান্ডেলটা আমি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা নতুন বন্ধুরা আছেন, যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো টাটা।